नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी टैंगरा माछेर दारुण एकटी रेसिपि करब। आशा करी सकलेर खूबई पछंद होबे रेसिपिटा। आमी एखाने टैंगरा माछ निये नियेछि। एते आमी लवण हलुद आर सर्षेर तेल माखिए रेखे दिएछि 5 मिनिट। कड़ाइते देखुन आमी टमेटो काँचा लंका और शुकनो लंका और এই যে 2 টুকরো আদা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অবশ্যই টমেটোর খোসাগুলো এরকম ছাড়িয়ে তুলে নেবেন আর এটা ঠান্ডা হলে তবেই পেস্ট করবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি 2 পিঠ, এবার তুলে নেব। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব, সাথে লম্বা করে কেটে রাখা বেগুনগুলোও ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটা আর বেগুনটা আমি ভেজে নেব। মশলাটাকে দেখুন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি যেভাবে করব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, এইভাবে বাড়িতে করবেন, দেখবেন সবাই আপনার রান্নার খুবই প্রশংসা করবে। আমি বাড়িতে এইভাবে আগেও করেছি, সবার খুব ভালো লাগে, সেই জন্য আজকে আবার করলাম। দেখুন আমার আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। আমি নিয়েছি এখানে 1 চামচ জিরে, 1 চামচ কালো জিরে, এটা আমি তেলে দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, হলুদ। মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এতে ভেজে রাখা আলুগুলো আগের থেকে দিয়ে দেবো, কারণ আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে আমার। আলুগুলো দিয়ে আর 2 মিনিট একটু কষিয়ে নেব। আপনারা চাইলে শুধু বেগুন আর মাছ দিয়েও করতে পারেন, আলু না দিলেও হবে। দেখুন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এতে মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এত সুন্দর কালার এসছে দেখুন। আমি উপর থেকে একটু ধনেপাতা তৈরি হয়ে গেল আমার টেস্টি মাছের ঝোল। আশা করব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন হয়েছে।